আচ্ছা, আজকে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তো এইখানে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এইটারে আর কি কি করব, অ্যানিমেট করব। ঠিক আছে? এই জিনিসটা ধরেন এই ডিজাইনটা আপনার দিল, সব এলিমেন্ট দিয়ে দিল, এন্ড আপনারা বললে অ্যানিমেট করতে। তো আপনি কি করবেন? ঠিক আছে? আমরা এই এলিমেন্ট গুলো সবগুলো নিছি। কি করছি? আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিছি, যদিও এইটার থেকে নেই নাই, আমরা আলাদাভাবে নিছি। তারপরে আমরা কি করছি? এই ছবিটারই আর কি মূলত কপি করছি। কপি কইরা তারপরে এটারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। ঠিক আছে? সো এইটারে যদি আমরা অ্যানিমেট করি, সবার আগে আমি টেক্সট দিয়ে শুরু করব। তো টেক্সটটা কি আছে? এই যে মায়া ত্যাগের নামই কুরবানি। এখন এই টেক্সটটা এই যেভাবে যে স্কিউ করা যেটারে বলে আর কি, এই স্কিউটা আর কি নরমালি আপনি ক্যাপকাটে করতে পারবেন না। আপনার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হলো আপনি এই জায়গা ফটোপিয়াতে আইবেন, যেটা কিনা সবার জন্য ফ্রি, কোনো সফটওয়্যার ইনস্টল কিছুই লাগে না, খুব লো কনফিগারের কম্পিউটার দিয়েও হয়। সো আমি যদি লিখি মায়া, আচ্ছা আমার ইসের কালারটা আর কি চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করি লই। আচ্ছা, সো আমি যদি এটা লিখি যে মায়া, একটা সেকেন্ড, এইভাবে মেবি নেওয়ার কথা না। আচ্ছা, মায়া ত্যাগের, আচ্ছা এটারে ওই যে ফন্ট দিলেই ঠিক হয়ে যায়, এটা তেমন কোনো সমস্যা না। ইউএন, সরি, ইউএন, আচ্ছা এই জায়গায় আমরা ফন্টটা দিয়ে দিলাম, ফন্ট না দিলেও ধরতে পারেন আর কি। আচ্ছা, দিয়ে দেওয়া শেষ। হ্যাঁ, যে জিনিসটা আমাদের করতে হবে, আমাদের এটা স্কিউ করার সিস্টেম কি, এটা আমি দেখাইতেছি খুব বেসিকে। হ্যাঁ, যদি আপনারা এটা আলাদা শিখতে চান তাহলে আলাদা বিষয়, কিন্তু এটা যারা অলরেডি জানে তারা জানে যে কিভাবে করতে হয়। সো আমরা যদি এটারে স্কিউ করতে চাই তখন কি করবো, আমরা এডিটে যাবো, এডিটে গিয়া এই যে ট্রান্সফর্মে যাবো, ট্রান্সফর্মে গিয়া স্কিউতে যাবো, যাওয়ার পরে আমরা একটু জুম করে নেই, আমরা কি করবো, কন্ট্রোল চাপ দিব, চাপ দিয়া এই যে এটারে এরকম করে দিব। অথবা আরেকটা কাজ আছে, ধরেন এটা সিলেক্ট করা অবস্থায় আরেকটা কাজ করা যায়, হয়ে গেল। এটা সিলেক্ট করা অবস্থায় করতে পারার কথা। এই যে জায়গা অপশন আয়া পড়ে স্কিউ আর ট্রান্সফর্ম দিয়ে স্কিউ দিলেই এই যে দেখছেন অপশন আয়া পড়ছে। সো আপনি যদি এই যে এই জায়গা হাইটটারে বাড়ান, এইচ, আচ্ছা হরাইজন্টাল, সরি, এটা হলো হরাইজন্টাল। হরাইজন্টাল মানে কি? পাশাপাশি। তো পাশাপাশি যদি আপনি বাড়ান, পাশাপাশি বাড়াইলে জিনিসটা এরকম স্কিউ হয়। আবার যদি ভার্টিক্যালি বাড়ান তখন এটা এইভাবে স্কিউ হয়। এই যে আর কিছুই না। আমরা কি করবো, আমরা এরকম মনে করেন যে একটা ইয়া নিলাম, লেখা নিলাম যে মায়া ত্যাগের নামই কোরবানি, মেবি এরকম একটা নাম, মায়া ত্যাগের নামই কোরবানি। ওকে, যে ফন্টটা দিছি খুবই বেসিক একটা, যে নম্রীতি নাকি যেন একটা ফন্ট আছে ওইটা। তারপরে এটার কপি করলাম। এটার কপি করার সিস্টেম কি, এটারে অল্টার চাপ দিয়া কপি করে, সো বরাবর যদি নামাইতে চান অল্টার শিফট চাপ দিয়ে তারপরে মাউস দিয়ে টান দিলেই এটা নেমে যায়। তো এখন আমরা কি করবো, বাংলা লিখুন যে নাম নামি কোরবানি। ঠিক আছে? এরকম একটা আমরা লেখা লেখা দিয়ে দিলাম আমরা আপাতত। আমরা একটু এই ফন্টটারে ছোট করি, ফন্টটারে ছোট করে এটা মিডলে লাইন করি। আপাতত আমরা যদি চাই আমরা এটারে এই কালারও রাখতে পারি, বাট এই কালার যেহেতু জায়গায় ইউজ হয় নাই, আমরা এই জায়গায় একটা ওইরকম কাছাকাছি কোনো একটা কালার এটা ট্রাই করব। যেমন মেবি এরকম কোন একটা কালার ইউজ হয়েছে, একটু ডার্ক কালারই নিলাম। ঠিক আছে? তারপর এই জায়গার নিচে একটা আপনি ড্রপ শ্যাডো দিয়ে দিলেন। এই যে ড্রপ শ্যাডোটা দেওয়া, এটা অনেক ডিস্টেন্সে আছে, আমরা এই ডিস্টেন্সটা কমাই আনবো এবং আমরা সফটনেসটাও কমাবো। বাট আরেকটা জিনিস কমাবো, এটা হলো এই যে মাল্টিপ্লাই কে দেয়। আচ্ছা ঠিক আছে, ওকে, দেন এটার এই সেমটারে আমরা কপি করে এটার ভিতরে দিয়ে দেই, এন্ড এটার কালারটাও আমরা চেঞ্জ করি। এই জায়গায় কালার চেঞ্জ করাটা খুবই সহজ। আহ, এই জায়গায় চাপ দিবেন, চাপ দিয়ে এই যে কালারটা অলরেডি আছে এই জায়গা। ওকে, দেন এটারে কি করবেন, এটার এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা এরকম সরাই দিয়া তারপরে নিয়ে যাবেন। এখন এই জিনিসটারে আলাদা আলাদা নিতে হবে, একসাথে নেওয়া যাবে না।
একসাথে বলতে যে এটার আমি আলাদা ই করবো, এক্সপোর্ট অ্যাজ পিএনজি করবো, ধরেন এই যে সেভ করলাম, দেন আবার এটার আমি আলাদা পিএনজি করবো, যেটা কিনা মোটামুটি আমার কাছে সব মিলে একটা ভেজালের কাজই মনে হইতেছে। বাট আপনি যদি চান আপনি এটা ক্যাপকাটেই করতে পারবেন, কিন্তু তখন এটারে সোজা রাখতে হবে, এটারে বাঁকা রাখতে পারবেন না, এরকম স্কিউ করে দিতে পারবেন না। আমি যেহেতু কইরা ফেলাইছি, আমরা এটা দিয়েই দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু এই জায়গায় কি হয়ে গেল, এটা বেশি ডার্ক হয়ে গেল। সো আমাদের লাইট কালার হইলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমরা তারপর আরেকটা কাজ করতে পারি, এইটার যে উপরের অংশটা, সেই উপরের অংশে আমরা একটু লাইট কালার কিছু দিয়ে দিতে পারি। যেমন ধরেন এরকম একটা ইয়া দিয়ে দিলাম, এরকম একটা কি বলে, ওকে ঠিক আছে, দিয়া শেপ দিয়া তারপরে এই কালারটা নিলাম, ধরেন এই কালারটা নিয়া দেন এটারে পুরাটা নিয়া পুরা ফ্রেমে নিয়া কম্পাউন্ড ক্লিপ কইরা দেন এই জায়গা, ওকে বাস, এখন আমাদের লেখাটা বোঝা যাইতেছে। দেখেন এইগুলা কিন্তু মুখ্য বিষয় না আপাতত, আপাততর জন্য, হ্যাঁ আপাতত যেটা আমরা আমরা শুধু এনিমেটের উপরে গুরুত্ব দিব, বাকি ডিজাইন ডিজাইন এগুলো আপনারা বিভিন্ন ডিজাইনার আছে যারা থেকে শিখে নিতে পারবেন, সমস্যা নাই। ওটা যেহেতু অলরেডি এটা ডিজাইন করা, সো এটা তো আপনার ডিজাইন করা লাগতেছে না, আপনি তো এমন না যে ডিজাইন নতুন ডিজাইন খোঁজা লাগবে। আচ্ছা ঠিক আছে, দেন আমরা এটার এই জায়গা নিয়ে নিলাম, ওকে, তাহলে এই জায়গার এইটার একটু আরেকটু বাড়াই দিই, ঠিক আছে সুন্দর। আচ্ছা এখন আমরা আমাদের মূল প্রশ্ন হলো যেটা এনিমেট কেমন করবো, মূল জায়গা তো এই জায়গায় যে আমরা এনিমেট করবো কেমন। হ্যাঁ, প্রথমে আমি যেটা করি, আমরা উম, আমরা প্রথমে এনিমেট করবো হইলে এই যে গরু এবং এই যে এই লোকটা, হ্যাঁ তো এটারে যেহেতু এটা খুবই একটা ইমোশনাল বিষয়, ঠিক আছে, সো ইমোশনাল বিষয়ে আমরা এই জিনিসটাকে খুব স্লোলি বড় থেকে ছোট করবো, আমার মূল টার্গেট হইলো এটা। সো আমি যদি দেখি 1 2 3 4, আপাতত 4টা ফ্রেম মানে 4 5 20 ফ্রেম নিলাম, নেওয়ার পরে আমি আবার পিছনে গেলাম, যাওয়ার পরে এটারে আমি বড় করলাম। সো এই জায়গা আমার পজিশন কি ফ্রেমও লাগবে, সো আমি বড় করলাম, বড় কইরা আচ্ছা এটা জায়গায় থাকুক, সমস্যা নাই, টেক্সট এই জায়গা পরে আইবো, সো এই টেক্সট এই জায়গা থাকলেও সমস্যা নাই, আমরা আরো বড় করি এটারে, ওকে ঠিক আছে। আচ্ছা দেন এই জায়গা আমরা কি ফ্রেমে যেটা করবো, আমরা এই যে কিউবিক ইজ এটারে আমরা ট্রাই করি, ঠিক আছে, এটারে ট্রাই করলে কি হইতেছে আমাদের দেখেন, হ্যাঁ, এই জায়গা সবই ঠিক আছে, বাট আমরা এখন একটু কি ফ্রেমটারে আরেকটু দেখি যে ভিতরে নেওয়া যায় কিনা, মানে আরেকটু স্লো হয় কিনা, ঠিক আছে, ভিতরে নিলাম, দেখি আরেকটু স্লো হয় কিনা। আহ, আচ্ছা এই জায়গা না, এটা আমার জন্য দরকার না, আমার দরকার হলো গিয়া স্কেলিং, স্কেলিং এ আমি মূলত এই কি ফ্রেমটা আরেকটু স্লো করুন। তো সেই ক্ষেত্রে এখন যদি আমরা দেখি, আচ্ছা এটা বাড়ি মারে, তো সেই ক্ষেত্রে আমরা এইটা না দেই, যেহেতু আমরা শুধুমাত্র স্লো রাখতে চাইতেছি, তো আমরা ইজ আউট দিম, হ্যাঁ ঠিক আছে ইজ আউট দিমু, ইজ আউটের যে কি ফ্রেমটা আছে, তো এই কি ফ্রেমটারে স্কেলিং কই, স্কেলিং এ আমরা এটারে আরো বেশি ঘুরানোর ট্রাই করতেছি, দেখি কেমন দেখায় এখন, ওকে এটা খুব বেশি একটা জুইতে জুইতে রইলো না, আমি এর লিগে এই জায়গাটা নিয়ে কাজ করি না, কারণ হলো আমার এই জায়গাটা সবচেয়ে বড় সমস্যা হলো এটাই যে মনে করেন একবার যদি লড়াই তাহলে ধরা যায় না। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আরেকটা কাজ করি, আমরা আরেকটু দূরে নিয়ে দেখি কেমন এটা হয়, না এইভাবে হবে না, সো আমরা এটা হাইড করে দিই, হাইড করে দিয়া, আচ্ছা এই কি ফ্রেম গুলার সমস্যা হলে এই কি ফ্রেম গুলা, আরে এর লিগে তো বাড়িটা মারে,
আমিও তো কই এরকম বাড়ি মারতাছে কে? বাড়ি মারার তো প্রশ্নই ওঠে না। শিপ চাপ দিলে ওইটা লইরা যায়। স্কেলিং 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 কোথায় গেল? আচ্ছা এই জায়গায় স্কেলিং নাই গা। স্কেলিং কি সরে গেল নাকি? আচ্ছা আমরা আবার একটু স্কেলিং করতে হবে এখানে। আচ্ছা এটা খালি ইসে আছে, স্কেলিং এ নেই। তো এইখান দিয়ে আসার পরে এটার স্কেলিং এ ছোট করতে হবে। এটা ঠিক আছে। সো এটা যদি আমরা, হ্যাঁ ঠিক আছে, বাট এটারে আমরা আরেক ফ্রেম পিছনে নেই। এটা ফ্রেম সরাইলে এটার স্কেলিং ঠিক হয়ে যাবে। এটা এত আচ্ছা প্যারালাল লাগবে। ওকে। আচ্ছা আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হইতেছে যে আরেকটু যেটা এইটার সাথে মেলে নাই, এই গেল এটারে আমরা এই যে এই ফ্রেমটা বানাইতে পারি নাই, ঠিক আছে? তো এই ফ্রেমটা বানাইতে পারি নাই কারণ হলো কি, কারণ এটা যে নিচ দিয়া ফাঁকা উপর দিয়া ফাঁকা খালি এতটুকু আছে, এই ছবিটা আমরা নিতে পারিনি। এটা আলাদা বিষয়, আপনারা এরকম ছবি পাবেন, সমস্যা নাই। এখন হইলো যেটা আমরা করব সেটা হলো আচ্ছা এটা আরেকটু লাইট করে দিই, এটার অপাসিটিটা আরেকটু কমাই দিই। অপাসিটি কমাই দিলে তো আবার দেখতে ভালো দেখায় না। সো অপাসিটি কমাই দেওয়ার লেগে যেটা করতে হবে, এটারে উপরে নেই, উপরে নিয়া এটা সিস্টেম আছে আলাদা আলাদা, এটারে নিচে নিয়ে নিয়া এটার মাস্কিংটারে সরাই, সরাই দিয়ে তারপরে এখন অপাসিটিটা কমাই দিই। কমাই দিলে এখন দেখবেন যে এই কালারটা পাইব। ওকে। এখন আরেকটা সিস্টেম হলো, আচ্ছা ঠিক আছে আপাতত এতটুকু থাকুক। এখন আমাদের এটা কি হলো, এটা এনিমেট হলো, এটা এনিমেট হলো। ওকে। দেন আমাদের এই যে ছবিটা আছে এই ছবিটাও এর সাথে সাথে এনিমেট হওয়া লাগবে, নাইলে জিনিসটা ভালো দেখাইবে না, খুবই খারাপ দেখায়। আচ্ছা 1 2 3 4 5। সো এটা আমরা এইভাবে এনিমেট করার ট্রাই করি। দেখি আমরা আরেকটু বড় করে এটা, ওকে বড় করলাম। দেন এটারেও আমরা ইজ আউট দিলাম। দেখছেন দুইটা একসাথে এনিমেট হইতেছে দেখে জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা এখন হইলো ধরেন আপনার এই যে এইটা এই অ্যানিমেশনটা, অ্যানিমেশনটা এখন আমরা যদি এটার অ্যানিমেশন করি এইভাবে যে মনে করেন ফাট ফুট করে আইছে, ঠিক আছে, হুটহাট করে আইছে, তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখায় না। আচ্ছা আমরা এই মায়া ত্যাগের কথাটারে আরেকটু বড় করি। হুম। তো এই জিনিসটা যদি এরকম হুট করে আহে, ধরেন একটা যে কোনো একটা অ্যানিমেশন আমরা নিই, যদি এই জায়গা যদি এত অ্যানিমেশন থাকবো না এই জায়গা, হুম, ওই জায়গা জুম আউটটা পেয়ে গেছি ফ্রি। আল্লাহ, এটা তো সবসময় ফ্রি থাকে না। ওকে, জুম আউটটা পেয়ে গেছি, ধরেন 1 সেকেন্ড দিলাম। জুম ইন আছে কি? আচ্ছা জুম ইন নাই। আচ্ছা আমরা এটারে 1 2 3, হ্যাঁ, এই অবস্থায় এ জুম আউট হওয়া শুরু করব, ঠিক আছে? এরকম ভাবে করবো যে এই অবস্থায়, আচ্ছা এ জুম আউট হইতেছে, বাট এটা জুম আউটের টাইমিংটা খুব বেশি হয়ে গেছে আমার কাছে মনে হইতেছে। এই জায়গাও ছোট হয়ে গেল, মানে আরেকটু আগে করতে হবে। 1 2 এই জায়গা থেকে করি আমরা, দেখি। ওকে, আবার দেখি। আচ্ছা আমরা এটা উল্টা করি। উল্টা কিরকম? জুম আউট লাগবে না, আমরা এটারে ফেড ইন দিমু, ফেড ইন দিয়ে এটার জুম ইন দিমু। সো জুম ইন দেওয়ার জন্য কি করবো, আমরা এই জায়গায় রাখবো, রাখার পরে 1 2 3 ফেড ইন দিলে তো আমার 3 5 সেকেন্ড হইলে আমার প্রায় 5 মিলি সেকেন্ড দিলেই হইব। সো 1 2 3 দিলাম, দেওয়ার পরে
3 আরেকটা দেওয়া উচিত, 4টা দেওয়া উচিত। 4 দিলাম, ব্যাকে গেলাম, যাওয়ার পরে আমার মনে হয় পজিশনও দরকার আছে, কারণ পজিশন না হইলে তো আবার আরেক ফেসাদে বেড়ে যাবে। সো পিছনে গেলাম, যাওয়ার পরে এখন আমি এটারে ছোট করলাম ধরেন। আচ্ছা, ফেড ইনটারে আগে বাদ দিয়ে নি, কারণ ফেড ইন বাদ না হইলে বোঝা যাবে না। এই জায়গায় রাখি, দেন আবার ছোট করি। পজিশনটা কিন্তু সরে যাইতেছে, যখনই আমি এটারে স্কেলিং করতেছি তখন কিন্তু কি হইতেছে, পজিশন এটা সরে যাইতেছে বারবার। ও আরেকটা জিনিস একটু দেখাই নেই ছোট্ট করে, সেটা হলো এই জায়গা ধরেন আমি কোন জায়গা রাখতাছি বারবার, এই জিনিসটা তো আমি জানি না। এই জিনিসটা জানার লাগে এখন নতুন করে এই যে এই গ্রিড সিস্টেমটা দিছে, যেটা কিনা আগে ছিল না। অনেকের কম্পিউটার হয়তো আরো আগে আইছে আপডেটটা, আমার কম্পিউটার অনেক লেট করছে আইতে। সো এই যে কত সুন্দর এই জায়গা আমরা রাখতেছি প্রত্যেকবার। আচ্ছা, এখন আমি স্কেলিং করতে থাই। বাস, এই যে হয়ে গেল। এখন আমি কি করবো, এখন আমি এই যে সুন্দর। বাট আমার কাছে মনে হইতেছে যে স্কেলিং এটা আর একটু বড় হয়ে গেছে, এটা আর একটু ছোট রাখা দরকার ছিল। সরি, হ্যাঁ এটাই ঠিক আছে। সো আমি যদি এটারে ইজ আউট দেই, ইজ আউট না, এটারে দিতে হইব সবচেয়ে বেটার হবে যেটা রিবাউন্ড আউট, কারণ এটাতে একটা বাউন্স খাইব। সো আমি যদি এরকম দেই, আচ্ছা এখন হলো ইয়াডা এর নিচেরটা আইব হইলো আরেকটা ফ্রেম পরেই, এই নিচেরটা আসবে। সো নিচেরটারে আমরা কোরবানির, এটারে আমরা এটার জন্য সবচেয়ে বেটার ওয়ে হইলো কি হইতে পারে সুন্দর লাগবে সবচাইতে। আচ্ছা, এটারও সেম ভাবেই করি, এটারে সেম ভাবে করলে সুন্দর লাগবে। 1 2 3, এটা 3টা দিয়ে দেখি। আচ্ছা, আগে পজিশন দিয়ে নেই, 2 3, দেন এটার জন্য একটা মার্কিং দিয়ে দিলাম। সো এটারে ছোট করলাম, কইরা এটারে এইখানে নিয়ে আসলাম, দেন কি ফ্রেমে দিয়ে দিলাম হইলো রিবাউন্ড আউট। আচ্ছা, যদি আমরা এখন দেখি, ওকে, আমার মনে হয় এই জিনিসটা আরো মানে আরো ইয়া উচিত, কি বলে এটাকে, আরো লং টার্ম হওয়া উচিত এরকম লাগতেছে আমার কাছে। সো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই যে এই জায়গাটা আরেকটু বড় রাখি, ধরেন এই পর্যন্ত রাখবো, রাইখা তারপরে আরেকটা কি ফ্রেম দিন, 1 2 3, 3 কি ফ্রেম দিলাম, দেওয়ার পরে এখন ধরেন আরো পিছিয়ে নিলাম, নিয়া যদি আমরা এটারে শুধু ইজিং করি, কি হলো, আচ্ছা এই জায়গা থেকে নেই, না এটা মিলতেছে না, এভাবে মেলে না। তো এটা বাদ দিই, এভাবে মিলাইতে পারি না আমরা, কারণ আমাদের দরকার ছিল হইলো, আমরা চাইতেছিলাম যে এই জিনিসটা যখন এই জায়গায় আসবে তখন আরো শর্ট টাইমে আইবে, আরো সময় লাগাইবে আইতে, এই জিনিসটা আমরা চাইতেছিলাম, কিন্তু এটা হইলো না। আচ্ছা, আচ্ছা এছাড়া আর কোনো এলিমেন্ট কি আছে কিনা, এই যে আত্মপ্রকাশে পরিগণিত এগুলো কিছুই না, এটা একটা নর্মাল পোস্ট। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো কোনো একটা অফার টফার বা এই যে জায়গা কল টল কিছু একটা দিয়ে দিতে পারি, তেমন কিছুই না। বাট এই যে এই ঠিক আছে, এখন এইটারে আমাদের আগে কি করতে হবে, আচ্ছা এটার একটু অপাসিটিটা আরেকটু কমায় দেখি যে কিরকম হয়। হুম, এবার দেখি, মোটামুটি চলে, ঠিক আছে, এর চেয়ে বেশি লাগে না, কত 2 সেকেন্ডের না।
তো এর চাইতে যদি এলিমেন্ট না থাকে আর কোনো, তাহলে তো এর চাইতে বেশি আর কিছু দেওয়া যায় না। এই পর্যন্তই। তো আমরা এটার একটা প্রিভিউ দেখি, যেটা কিনা ফুল এইচডি তে। এই জায়গায় এমনিও এইচডি কালার দেখাইবে না, কারণ আমার ফুল দেওয়া নেই। আচ্ছা আচ্ছা সরি, আর একটা জিনিস বাদ গেছে, এটা হলো মিউজিক। মিউজিক ছাড়া তো, মিউজিক দেওয়া তো আপনারই দায়িত্ব। মিউজিক হইলো ঈদ মুবারক, ঈদ মিউজিক দিলাম ধরেন, যে কোনো একটা ঈদের মিউজিক দেখি আমরা। দেখি ঈদের কি দেয়। এটা সুন্দর একটা মিউজিক। তো আমরা এটার একটু দেখি কিরকম, কতটুকু অ্যাডজাস্ট হয় এটার সাথে, একটু খেয়াল করি আমরা, দেখি। তো স্লো হয়ে যেতেছে, মানে এটা যত দ্রুত হইতাছে। আরেকটু কি পিছনে নেওয়া যায় দেখি। আচ্ছা, এই জায়গাতে আসলটা শুরু হইতেছে, আমিও তো ওই জায়গাতে নিতেছি কি লিগা। বিট মিউজিক এহিন্দা নিলে না সুন্দর লাগবে দেখি। আমার এই লেখাগুলো হয়তো আমরা বেশি ফাস্ট দিয়া লাইছি, মানে খুব এরকম লাগতেছে আর কি, হইতে পারে। এছাড়া বাকি সব আমাদের ঠিকই আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। যদি কিছু শিখে থাকেন, যদি কোনো কিছু বুঝে থাকেন, বা যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটা একটা লাইক করে দিবেন, এবং পরবর্তীতে আসলে আপনারা এরকম ভিডিও চান কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।